নমস্কার, 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতার রাজপথে সংহতির মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন রাম ভক্তদের ওপর আক্রমণ নেমে আসার আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, 22শে জানুয়ারির দিন যদি রামনবমীর মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটে তার দায় নিতে হবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। কেন 22 তারিখে যে ডেকেছে তাকে বলুন। আমি তো কোর্টে গেছিলাম কাল। কোর্ট তো একাধিক বাঁধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছে, একাধিক বাঁধন দিয়েছে। যে শর্তগুলো দিয়েছে শর্তগুলো মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রীর। রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, একটাও যদি ঘটে, রামনবমীর ডালখোলা রিসড়া শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে। আপনি আশঙ্কা করছেন কি? আশঙ্কা করছি এই কারণে, কারণ মমতা ব্যানার্জি প্রসঙ্গত, একদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতা থেকে বিমানবন্দরে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি। কলকাতায় ডিএ নিয়ে আজ সরকারি কর্মীদের মিছিল প্রসঙ্গে রাজ্য সরকারকে বিদ্রুপ করে কি বললেন শুভেন্দু বাবু, চলুন শুনবো। কর্মচারীরা আবার মিছিল করছেন, মানে মুখ্যমন্ত্রী ডিজিকে বলেছেন ব্যবস্থা নিতে, সাসপেন্ড করা হবে, বরখাস্ত করা হবে। উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে এবং গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে এবং জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে, জুলাই মাসে দুবার করে বৃদ্ধি করে। স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত। তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল এবং এই মিছিলে যেভাবে সমর্থন আছে, আমারও আমন্ত্রণ ছিল শহীদ মিনারে, ভাস্করবাবু ডেকেছিলেন। আমি আমার পক্ষ থেকে দুজন বিধায়ককে এখানে পাঠাবো অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার টিম। আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি। শুধু তাই নয়, আমাদের যে কর্মচারী পরিষদ যে মামলার শরিক, এই মামলা আগামী 5ই ফেব্রুয়ারি আছে। আপনারা জানেন যে আমরা যে লয়ার দিয়েছিলাম, সিনিয়র লয়ার পরমজিৎ পাটিওয়ালা এবং আমাদের মাননীয়া মাসরি স্বরাজ, তারাই কিন্তু ডিএ মামলাকে মিসেলেনিয়াস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন। তার ফলে 5ই ফেব্রুয়ারি জাজমেন্ট কি হবে এটা আমি আর বলা উচিত হবে না, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ঠিক করবেন। তো 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার হিয়ারিং হবে, তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি। অতএব ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের এমএলএ রা, আমরা অ্যাসেম্বলির ভিতরে যখনই কোনো ইস্যু থাকে তাতে সমকাজে সমবেতন, রাজ্য সরকারের শূন্য পদগুলিতে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ, সরকারি কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন স্তরে পেনশনার্সদেরকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া, এরিয়ার সহ এ দাবি আমাদের বরাবর আছে এবং বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও এটা এক্সিকিউট করব। বাংলায় চোর মমতা যতদিন থাকবে এইগুলো চলবে। মুখ্যমন্ত্রীকে বাক্যবাণে বিদ্যে পিছু হটলেন না রাজ্যের বিরোধী দলনেতা। ক্ষতিগ্রস্ত চোরেদের রানী, আর উনার ডিজিপি হচ্ছেন বিতর্কিত ডিজিপি। তিনি যখন সিআইডি এসএস ছিলেন ভবানী ভবনে, আমার ফোন ট্যাপ করতেন। নন্দীগ্রামে আমাদের লড়াই যারা করতেন তাদের ফোন ট্যাপের দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে সারদার এভিডেন্স উনি নষ্ট করেছেন এবং উনাকে যখন গ্রেপ্তার করতে বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে রাস্তায় দাঁড়িয়ে সারা রাত্রি শীতের মধ্যে ধর্ণা দিয়ে
এই টেন্টেড আইপিএস কে সেভ করেছিলেন। ন্যাচারালি দুর্নীতির মহারানী আর একজন টেন্টেড বিতর্কিত ডিজিপি কে কার চুরি ধরবে? সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি, তাকে সেভ করেছেন রাজীব কুমার। সুদীপ্ত সেনের সমস্ত সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং ইলেকট্রনিক্স ডিভাইস, ডায়েরি সব নষ্ট করেছেন তিনি সিটের প্রধান হিসেবে। ন্যাচারালি এগুলো তো এগুলো শুনলে আপনাকে বলি ঘোড়া গাধাও হাসবে। সাধারণ এখানেই শেষ নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন একদা মমতা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। অন্যায় সিদ্ধান্ত, এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্তের পিছনে মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত আধিকারিক, তারা এর মস্তিষ্ক প্রসূত নয়। এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যার এখন হচ্ছে মমতা ব্যানার্জির, যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি উপর থেকে নামিয়ে নিয়ে আসছেন, বলছেন অনুকূল চন্দ্র জমি চেয়েছিল দিয়ে দিয়েছি। এটা ওর মস্তিষ্ক প্রসূত। মমতা ব্যানার্জি একটা হাফ উন্মাদ, মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। তিনি এইভাবে পরীক্ষার্থীদের 10 দিন আগে এইভাবে 9:45 থেকে পরীক্ষা, এই শীতের সকাল এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখে গোটা উত্তরবঙ্গ এবং আপনার জঙ্গলমহলে এই সময় ডিপ ফগ থাকে, আপনার ট্রেন চলবে না, বাস চলবে না। মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া BMW আর ফরচুনার রয়েছে গ্রামের লোকেদের? ওই সময় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, বালুরঘাট, দার্জিলিং, ফাঁসি দেওয়া মাটিগাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকাতে, এমনকি ফরাক্কা, শামশেরগঞ্জ, এত ডিপ ফগ থাকে, পরিবহন পাবে না ছাত্রছাত্রীরা, পরিবহন পাবে না। উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক, তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে, সেই জন্য পরীক্ষার 10 দিন আগে অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি, যার মাথার গোলমাল হয়ে গেছে, তিনি এইরকম একটা সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর। নিতেশ রায়, 7 নাভিক নিউজ, শিলিগুড়ি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।